প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পূর্ণসংখ্যার যোগ সম্পর্কে শিখব। সংখ্যারেখা ও সহজ উদাহরণের মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার যোগফল নির্ণয়ের নিয়ম জানব। মনোযোগ দিয়ে পাঠটি অনুসরণ করো এবং অনুশীলনগুলো নিজে করার চেষ্টা করো। চলো শুরু করি। বইয়ের ৬৫ নাম্বার পৃষ্ঠা খুলো। শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। ৩.৮ পূর্ণসংখ্যার যোগ। শ্যামাদের একতলা বাড়ির ছাদে এবং নিচের গুদামঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে। ধরা যাক, বাড়ির মেঝে থেকে উপরে ওঠার প্রত্যেকটি সিঁড়ি ধনাত্মক পূর্ণসংখ্যা, নিচে গুদামঘরে যাওয়ার প্রত্যেকটি সিঁড়ি ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং মেঝেকে 0, 0 দ্বারা নির্দেশ করা হল। বাড়ির ছাদ, সমতল মেঝে, গুদামঘর। চিত্র ৮। নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো। 2টি করে দেখানো হলো। সিঁড়ি বেয়ে উপরে ওঠাকে আমরা ধনাত্মক প্লাস এবং নিচে নামাকে ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করব। ক. সমতল মেঝে থেকে 6টি সিঁড়ি উপরে উঠলে হবে +6। খ. সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে এবং সেখান থেকে 7টি সিঁড়ি উপরে উঠলে হবে -5 +7 সমান +2। নিচে গ থেকে ছ পর্যন্ত খালি ঘরগুলোর সঠিক সমাধান দেওয়া হল। খালি ঘর পূরণের সমাধান। গ. সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামলে হবে উত্তর -4। ঘ. সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে উঠে এবং সেখান থেকে আরও 3টি সিঁড়ি উপরে উঠলে হবে উত্তর +2 +3 সমান +5। উম. সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নেমে এবং সেখান থেকে আরও 2টি সিঁড়ি নিচে নামলে হবে উত্তর -4 +2 সমান -6। চ. সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে এবং সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠলে হবে উত্তর -5 +3 সমান -2। ছ. সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে উঠে এবং সেখান থেকে 8টি সিঁড়ি নিচে নামলে হবে উত্তর +4 +8 সমান -4। এক নজরে সবকটি উত্তর ছক আকারে। ক্রম প্রশ্নের বিবরণ, গাণিতিক রূপ ও ফলাফল। ক. 6টি সিঁড়ি উপরে উঠলে +6। খ. 5টি নিচে নেমে 7টি উপরে উঠলে -5 +7 সমান +2। গ. 4টি সিঁড়ি নিচে নামলে -4। ঘ. 2টি উপরে উঠে আরও 3টি উপরে উঠলে +2 +3 সমান +5। উম. 4টি নিচে নেমে আরও 2টি নিচে নামলে -4 +2 সমান -6। চ. 5টি নিচে নেমে 3টি উপরে উঠলে -5 +3 সমান -2। ছ. 4টি উপরে উঠে 8টি নিচে নামলে +4 +8 সমান -4। কাজ: দলগতভাবে সংখ্যারেখা অঙ্কন করে উপরে বর্ণিত প্রশ্নের অনুরূপ কিছু প্রশ্ন ও উত্তর তৈরি করো এবং শিক্ষকদের নির্দেশে এক দলের কাজ অন্য দলের সাথে বিনিময় ও মূল্যায়ন করো। দলগতভাবে কাজটি সম্পন্ন করার জন্য একটি সম্পূর্ণ গাইডলাইন এবং সংখ্যারেখা সহ কিছু অনুরূপ প্রশ্ন ও উত্তর নিচে তৈরি করে দেওয়া হলো। তোমাদের ক্লাসের দলগুলো এই ফরম্যাটটি ব্যবহার করে সহজেই কাজটি করতে পারবে। ১. দলগতভাবে সংখ্যারেখা অঙ্কন। প্রথমে একটি বড় আর্ট পেপার বা পোস্টার পেপারে স্কেল দিয়ে একটি সোজা দাগ টেনে সংখ্যারেখা আঁকো। মেঝেকে 0, 0 ধরে ডানদিকের বা ওপরের ধাপগুলোকে ধনাত্মক এবং বামদিকের বা নিচের ধাপগুলোকে ঋণাত্মক সংখ্যা দিয়ে চিহ্নিত করো। ২. অনুরূপ 5টি নতুন প্রশ্ন ও উত্তর খালি ঘর সহ। তোমাদের দলের পক্ষ থেকে অন্য দলের মূল্যায়নের জন্য নিচে 5টি নতুন পরিস্থিতি তৈরি করা হলো। ক. সমতল মেঝে থেকে 7টি সিঁড়ি উপরে উঠলে হবে উত্তর +7। খ. সমতল মেঝে থেকে 3টি সিঁড়ি নিচে নামলে হবে উত্তর -3। গ. সমতল মেঝে থেকে 3টি সিঁড়ি উপরে উঠে এবং সেখান থেকে আরও 4টি সিঁড়ি উপরে উঠলে হবে উত্তর +3 +4 সমান +7। ঘ. সমতল মেঝে থেকে 6টি সিঁড়ি নিচে নেমে এবং সেখান থেকে আরও 2টি সিঁড়ি নিচে নামলে হবে উত্তর -6 +2 সমান -8। উম. সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে উঠে এবং সেখান থেকে 5টি সিঁড়ি নিচে নামলে হবে উত্তর +2 +-5 সমান -3। চ.
সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নেমে এবং সেখান থেকে 6টি সিঁড়ি উপরে উঠলে হবে। উত্তর -4 +6 সমান +2। 3 দলগত কাজ বিনিময় ও মূল্যায়ন ছক ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাদের কাজ অন্য দলের সাথে বিনিময় করার পর অপর দলের কাজটি মূল্যায়ন করার জন্য তোমরা নিচের খাতা বা ছকটি ব্যবহার করতে পারো। মূল্যায়নের বিষয় চমৎকার 3 ভালো 2 আরও উন্নতির প্রয়োজন 1 সংখ্যারেখা অঙ্কন। সংখ্যারেখাটি একদম সোজা, স্পষ্ট এবং ধনাত্মক ঋণাত্মক মান সঠিকভাবে বসানো হয়েছে। সংখ্যারেখা আঁকা হয়েছে তবে দূরত্বগুলো সমান নয়। সংখ্যারেখা স্পষ্ট নয় বা দিক ভুল হয়েছে। প্রশ্নের গঠন বাস্তব উদাহরণের সাথে মিল রেখে চমৎকার ও নতুন প্রশ্ন তৈরি করা হয়েছে। প্রশ্নগুলো বইয়ের মতোই হুবহু কপি করা হয়েছে। প্রশ্নের ভাষা স্পষ্ট নয়। গাণিতিক সঠিকতা যোগফলের চিহ্ন প্লাস বা এবং হিসাব 100% সঠিক। হিসাব সঠিক হলেও কিছু জায়গায় ব্র্যাকেট বা চিহ্ন দিতে ভুল হয়েছে। বেশিরভাগ হিসাব ভুল হয়েছে। শিক্ষার্থীদের জন্য টিপস আর্ট পেপারে রঙিন স্কেচ পেন ব্যবহার করে সিঁড়ি ও সংখ্যারেখাটি আঁকলে তোমাদের পোস্টারটি ক্লাসে সবচেয়ে আকর্ষণীয় দেখাবে। 3.9 সংখ্যারেখার সাহায্যে পূর্ণসংখ্যার যোগ। ক সংখ্যারেখার সাহায্যে 5 ও 3 এর যোগ অর্থাৎ 5 + 3 নির্ণয়ে। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। 8 7 6 5 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 9 সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে ডানদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। তারপর 5 বিন্দুর ডানদিকে আরও 3 ধাপ অতিক্রম করি এবং 4 বিন্দুতে পৌঁছাই। তাহলে 5 ও 3 এর যোগফল হবে 5 + 3 = 8। চিত্র 9 খ সংখ্যারেখার সাহায্যে 5 ও -3 এর যোগ অর্থাৎ 5 + -3 নির্ণয়ে। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। 8 7 6 5 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 10 সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে ডানদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। তারপর 5 বিন্দুর বামদিকে 3 ধাপ অতিক্রম করি এবং 2 বিন্দুতে পৌঁছাই। তাহলে 5 ও -3 এর যোগফল হবে +5 + -3 = 2। চিত্র 10 গ সংখ্যারেখার সাহায্যে -5 ও 3 এর যোগ অর্থাৎ -5 + 3 নির্ণয়ে। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। 8 7 6 5 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 11 সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে বামদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। তারপর -5 বিন্দুর ডানদিকে 3 ধাপ অতিক্রম করি এবং -2 বিন্দুতে পৌঁছাই। তাহলে 5 ও 3 এর যোগফল হবে -5 + 3 = -2। চিত্র 11 ঘ সংখ্যারেখার সাহায্যে 5 ও -3 এর যোগ অর্থাৎ -5 + -3 নির্ণয়ে। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। 8 7 6 5 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 12 সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে বামদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। তারপর -5 বিন্দুর বামদিকে আরও 3 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে -5 ও -3 এর যোগফল হবে -5 + -3 = -8। চিত্র 12 উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে যদি কোনো পূর্ণসংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণসংখ্যাটি থেকে বড় হয়। আবার যদি কোনো পূর্ণসংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণসংখ্যাটি থেকে ছোট হয়। এখন দুইটি পূর্ণ সংখ্যা 3 ও -3 এর যোগফল নির্ণয় করি। প্রথমে সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে ডানদিকে 3 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই এবং তারপর +3 বিন্দু থেকে বামদিকে 3 ধাপ অতিক্রম করি। তাহলে আমরা কোন বিন্দুতে পৌঁছলাম? চিত্র 13 থেকে দেখতে পাই যে 3 + -3 = 0 অর্থাৎ
শূন্য বিন্দুতে পৌঁছলাম। 8 7 6 5 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 13। সুতরাং দুইটি পূর্ণসংখ্যা 3 ও -3 যোগ করলে আমরা পাই 0। অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণসংখ্যার সাথে তার ঋণাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে যোগফল 0 হয়। এই ক্ষেত্রে -3 কে +3 এর যোগাত্মক বিপরীত এবং +3 কে -3 এর যোগাত্মক বিপরীত বলা হয়। কাজ 1। কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যারেখায় দেখাও। 1 নং কাজের সমাধান। যোগাত্মক বিপরীত সংখ্যা ও সংখ্যারেখায় প্রকাশ। যোগাত্মক বিপরীত সংখ্যা কি? কোনো সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করলে যোগফল 0 0 হয় তাকে ওই সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা বলে। সহজ কথায় সংখ্যার আগের চিহ্নটি বদলে দিলেই যোগাত্মক বিপরীত সংখ্যা পাওয়া যায়। নিচে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার তালিকা দেওয়া হল। মূল সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যা, গাণিতিক প্রকাশ। +4 -4 +4 +-4 সমান 0 -6 +6 -6 ++6 সমান 0 +2 -2 +2 +-2 সমান 0। সংখ্যারেখায় প্রদর্শন, যেমন +4 ও -4। ব্যাখ্যা। সংখ্যারেখায় শূন্য বিন্দু থেকে ডানদিকে 4 ধাপ গেলে পাওয়া যায় +4। আবার শূন্য বিন্দু থেকে ঠিক সমদূরত্বে বামদিকে 4 ধাপ গেলে পাওয়া যায় -4। এই দুটি বিন্দু একে অপরের বিপরীত দিকে সমান দূরত্বে অবস্থান করে। 2 সংখ্যারেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক -2 +6 খ -6 +2। এই ধরনের আরও 2টি প্রশ্ন তৈরি করো এবং নিজে নিজে সংখ্যারেখা ব্যবহার করে সমাধান করো। 2 নং কাজের সমাধান। সংখ্যারেখা ব্যবহার করে যোগফল নির্ণয়। ক -2 +6 এর মান নির্ণয়। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে বামদিকে প্রথমে 2 ধাপ অতিক্রম করে -2 বিন্দুতে পৌঁছাই। যেহেতু +6 যোগ করতে হবে, তাই -2 বিন্দুর ডানদিকে 6 ধাপ অতিক্রম করি এবং +4 বিন্দুতে পৌঁছাই। সুতরাং -2 +6 সমান +4। খ -6 +2 এর মান নির্ণয়। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে বামদিকে প্রথমে 6 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছাই। যেহেতু +2 যোগ করতে হবে, তাই -6 বিন্দুর ডানদিকে 2 ধাপ অতিক্রম করি এবং -4 বিন্দুতে পৌঁছাই। সুতরাং -6 +2 সমান -4। নিজে নিজে অনুশীলন করার জন্য নিচে 2টি নতুন প্রশ্ন এবং তাদের সমাধান দেওয়া হল। প্রশ্ন 1। সংখ্যারেখার সাহায্যে -3 +-4 নির্ণয় করো। সমাধান। সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে বামদিকে প্রথমে 3 ধাপ গিয়ে -3 বিন্দুতে পৌঁছাই। এরপর -3 বিন্দুর বামদিকে আরও 4 ধাপ অতিক্রম করি, যেহেতু -4 যোগ করতে হবে, এবং -7 বিন্দুতে পৌঁছাই। সুতরাং -3 +-4 সমান -7। প্রশ্ন 2। সংখ্যারেখার সাহায্যে 7 +-5 নির্ণয় করো। সমাধান। সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে ডানদিকে প্রথমে 7 ধাপ গিয়ে +7 বিন্দুতে পৌঁছাই। এরপর +7 বিন্দুর বামদিকে 5 ধাপ পিছিয়ে আসি, যেহেতু -5 যোগ করতে হবে, এবং +2 বিন্দুতে পৌঁছাই। সুতরাং 7 +-5 সমান +2। উদাহরণ 1। যোগফল নির্ণয় করো। -9 ++4 +-6। সমাধান। প্রদত্ত রাশিমালার ঋণাত্মক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। -9 ++4 +-6 সমান -9 +-6 ++4 সমান -15 ++4 সমান -15 +4 সমান -11। উদাহরণ 2। +30 +-23 +-63 ++55 এর মান নির্ণয় করো। সমাধান। প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। +30 +-23 +-63 ++55 সমান
প্লাস 30 প্লাস প্লাস 55 প্লাস মাইনাস 23 প্লাস মাইনাস 63 সমান প্লাস 85 প্লাস মাইনাস 86 সমান 85 মাইনাস 86 সমান মাইনাস 1। উদাহরণ 3 মাইনাস 10 92 84 এবং মাইনাস 15 সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। সমাধান মাইনাস 10 প্লাস 92 প্লাস 84 প্লাস মাইনাস 15 সমান মাইনাস 10 প্লাস মাইনাস 15 প্লাস 92 প্লাস 84 সমান মাইনাস 25 প্লাস 176 সমান 176 25 সমান 151। কাজ 1 সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক প্লাস 7 প্লাস মাইনাস 11 সমান 7 11 সমান মাইনাস 4। যেহেতু 11 বড় এবং এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ করার পর চিহ্নে বিয়োগ বসবে। খ মাইনাস 13 প্লাস প্লাস 10 সমান মাইনাস 13 প্লাস 10 সমান মাইনাস 3। গ মাইনাস 7 প্লাস প্লাস 9 সমান মাইনাস 7 প্লাস 9 সমান 9 7 সমান প্লাস 2 বা 2। ঘ প্লাস 10 প্লাস মাইনাস 5 সমান 10 5 সমান প্লাস 5 বা 5। এই ধরনের আরও 5টি প্রশ্ন তৈরি করো এবং নিজে নিজে সংখ্যারেখা ব্যবহার না করে সমাধান করো। তোমাদের জন্য অতিরিক্ত 5টি নতুন প্রশ্ন ও সমাধান। প্রশ্ন 1 প্লাস 15 প্লাস মাইনাস 20 এর মান নির্ণয় করো। সমাধান প্লাস 15 প্লাস মাইনাস 20 সমান 15 20 সমান মাইনাস 5। প্রশ্ন 2 মাইনাস 12 প্লাস প্লাস 18 এর মান নির্ণয় করো। সমাধান মাইনাস 12 প্লাস প্লাস 18 সমান মাইনাস 12 প্লাস 18 সমান 18 12 সমান প্লাস 6 বা 6। প্রশ্ন 3 মাইনাস 5 প্লাস প্লাস 12 প্লাস মাইনাস 8 এর যোগফল নির্ণয় করো। সমাধান ঋণাত্মক সংখ্যাগুলোকে একসাথে সাজিয়ে পাই। মাইনাস 5 প্লাস মাইনাস 8 প্লাস প্লাস 12 সমান মাইনাস 13 প্লাস প্লাস 12 সমান মাইনাস 13 প্লাস 12 সমান মাইনাস 1। প্রশ্ন 4 প্লাস 40 প্লাস মাইনাস 15 প্লাস মাইনাস 25 প্লাস প্লাস 10 এর মান নির্ণয় করো। সমাধান ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আলাদা করে সাজিয়ে পাই। প্লাস 40 প্লাস প্লাস 10 প্লাস মাইনাস 15 প্লাস মাইনাস 25 সমান প্লাস 50 প্লাস মাইনাস 40 সমান 50 40 সমান প্লাস 10 বা 10। প্রশ্ন 5 মাইনাস 20 50 30 এবং মাইনাস 40 সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। সমাধান মাইনাস 20 প্লাস 50 প্লাস 30 প্লাস মাইনাস 40 সমান মাইনাস 20 প্লাস মাইনাস 40 প্লাস 50 প্লাস 30 একই চিহ্নের সংখ্যা পাশাপাশি সাজিয়ে সমান মাইনাস 60 প্লাস 80 সমান 80 60 সমান 20। অনুশীলনী 3.2 1 সংখ্যারেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক 9 প্লাস মাইনাস 6 এর মান নির্ণয়। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে ডানদিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে প্লাস 9 বিন্দুতে পৌঁছাই। যেহেতু মাইনাস 6 যোগ করতে হবে, তাই প্লাস 9 বিন্দুর বামদিকে 6 ধাপ পিছিয়ে আসি এবং প্লাস 3 বিন্দুতে পৌঁছাই। সুতরাং 9 প্লাস মাইনাস 6 সমান 3। খ 5 প্লাস মাইনাস 11 এর মান নির্ণয়। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে ডানদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে প্লাস 5 বিন্দুতে পৌঁছাই। যেহেতু মাইনাস 11 যোগ করতে হবে, তাই প্লাস 5 বিন্দুর বামদিকে 11 ধাপ পিছিয়ে আসি এবং মাইনাস 6 বিন্দুতে পৌঁছাই। সুতরাং 5 প্লাস মাইনাস 11 সমান মাইনাস 6। গ মাইনাস 1 প্লাস মাইনাস 7 এর মান নির্ণয়। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে বামদিকে প্রথমে 1 ধাপ অতিক্রম করে মাইনাস 1 বিন্দুতে পৌঁছাই। যেহেতু আরও মাইনাস 7 যোগ করতে হবে, তাই মাইনাস 1 বিন্দুর বামদিকে আরও 7 ধাপ অতিক্রম করি এবং মাইনাস 8 বিন্দুতে পৌঁছাই। সুতরাং মাইনাস 1 প্লাস মাইনাস 7 সমান মাইনাস 8। ঘ মাইনাস 5 প্লাস 10 এর মান নির্ণয়। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি।
সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে বামদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। যেহেতু +10 যোগ করতে হবে, তাই -5 বিন্দুর ডানদিকে 10 ধাপ অতিক্রম করি এবং +5 বিন্দুতে পৌঁছাই। সুতরাং -5 + 10 = 5। 2. সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। সংখ্যারেখা ব্যবহার না করে যোগ করার সময় মনে রাখবে, দুটি সংখ্যার চিহ্ন যদি একই হয় তবে যোগ করতে হবে, আর চিহ্ন আলাদা হলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বড় সংখ্যার আগের চিহ্নটি বসাতে হবে। ক 11 + -7 এর সমাধান। এখানে একটি সংখ্যা ধনাত্মক এবং অন্যটি ঋণাত্মক। তাই বড় সংখ্যা 11 থেকে ছোট সংখ্যা 7 বিয়োগ হবে এবং বড় সংখ্যার চিহ্ন প্লাস বসবে। 11 + -7 = 11 7 = 4। খ -13 +18 এর সমাধান। এখানেও চিহ্ন আলাদা, তাই 18 থেকে 13 বিয়োগ হবে এবং বড় সংখ্যার চিহ্ন প্লাস বসবে। -13 +18 = -13 + 18 18 13 5। গ -10 +19 এর সমাধান। 19 থেকে 10 বিয়োগ হবে এবং বড় সংখ্যা 19 এর আগের চিহ্ন প্লাস বসবে। -10 +19 = -10 + 19 19 10 9। ঘ -1 +-2 +-3 এর সমাধান। এখানে তিনটি সংখ্যার চিহ্নই এক, ঋণাত্মক, তাই সংখ্যাগুলো সাধারণ নিয়মে যোগ হবে এবং চিহ্নে বিয়োগ বসবে। -1 +-2 +-3 = 1 2 3 1 + 2 + 3 -6। উম -2 +8 +-4 এর সমাধান। এখানে প্রথমে আমরা ঋণাত্মক সংখ্যাগুলোকে পাশাপাশি সাজিয়ে একত্রে যোগ করে নেব, উদাহরণ 1 ও 2 এর নিয়ম অনুযায়ী। -2 +8 +-4 -2 +-4 +8 ঋণাত্মক সংখ্যা পাশাপাশি সাজিয়ে -6 +8 = 8 6 2 3। যোগফল নির্ণয় করো। ক 137 এবং -35 এর যোগফল। 137 +-35 137 35 102। খ -52 এবং 52 এর যোগফল। আমরা জানি, একটি সংখ্যার সাথে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে যোগফল 0 0 হয়। এখানে -52 হল 52 এর যোগাত্মক বিপরীত। -52 + 52 = 0। গ -31 39 এবং 19 এর যোগফল। প্রথমে ধনাত্মক সংখ্যা দুটিকে একত্রে যোগ করে নেব, তারপর ঋণাত্মক সংখ্যাটি বিয়োগ করব। -31 + 39 + 19 -31 + 39 + 19 ধনাত্মক সংখ্যা একত্রে যোগ করে -31 + 58 58 31 27। ঘ -50 -200 এবং 300 এর যোগফল। এখানে প্রথমে ঋণাত্মক সংখ্যা দুটিকে একত্রে সাজিয়ে যোগ করে নেব। -50 + -200 + 300 -50 200 + 300 ঋণাত্মক সংখ্যা একত্রে যোগ করে -250 + 300 300 250 50। 4 যোগফল নির্ণয় করো। এখানেও আমরা ধনাত্মক সংখ্যাগুলো একপাশে এবং ঋণাত্মক সংখ্যাগুলো অন্য পাশে দলভুক্ত করে হিসেব করব। ক -7 +-9 +8 +16 এর সমাধান। এখানে ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যাগুলো খোলাই আছে। আমরা একই চিহ্নের সংখ্যাগুলোকে আগে যোগ করে নেব। -7 +-9 +8 +16 -7 9 +8 +16 ঋণাত্মক সংখ্যা ও ধনাত্মক সংখ্যা আলাদা যোগ করে -16 + 24 24 16 8। খ 37 +-2 +-65 +-8 এর সমাধান। এখানে ঋণাত্মক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই 37 +-2 +-65 +-8 37 + 2 6 5 8
সবগুলো ঋণাত্মক সংখ্যা একত্রে যোগ করে। সমান 37 প্লাস মাইনাস 75 সমান 37 75 সমান মাইনাস 38। যেহেতু 75 বড় এবং এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগফলের আগে বিয়োগ চিহ্ন বসবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।